শুভেচ্ছা আমন্ত্রণ নিউজ 9-এ শুনছিলেন এবি ব্যাংক সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি এহসানুল হক আকাশ। এবার বিস্তারিত। দীর্ঘ 2 মাস নিখোঁজ থাকার পর নাটকীয়ভাবে ভারতের মেঘালয়ের শিলংয়ে খোঁজ মিলল বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের। সোমবার উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকা সালাউদ্দিনকে শ্রীলং পুলিশ আটক করার পর সেখানকার মানসিক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর আরো ভালো চিকিৎসার জন্য তাকে পুলিশ হেফাজতে ভর্তি করা হয় শ্রীলং সিভিল হাসপাতালে। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে আসায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। সালাউদ্দিন মঙ্গলবার সকালে তার স্ত্রীকে টেলিফোন করলে তার সন্ধানের বিষয়টি জানাজানি হয়। বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভুইয়া রবিন। মেঘালয়ের শিলং শহরের পোলো গ্রাউন্ড গলফ লিংক এলাকায় সোমবার সকালে অপরিচিত এক ব্যক্তিকে উদ্ভ্রান্তের মতন ঘুরতে দেখেন স্থানীয়রা, যার গতিবিধি ছিল সন্দেহজনক। ওই ব্যক্তির চোখের চাহনি ছিল অদ্ভুত। স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানার পর অচেনা ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায় টহল পুলিশ। এরপর তার মানসিক অবস্থার কথা বিবেচনা করে শিলংয়ের সরকারি মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি জানান তার নাম সালাউদ্দিন আহমেদ। নিজের পরিচয় দেন বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে। জানান বাংলাদেশের সাবেক মন্ত্রী ছিলেন তিনি। গত 2 মাস ধরে নিখোঁজ সালাউদ্দিন আহমেদের সন্ধান পাওয়ার ঘটনা এভাবেই তুলে ধরে বিবিসি বাংলা ও ভারতীয় গণমাধ্যম। শিলংয়ের পুলিশ কর্মকর্তা বিবেক সিয়াম বিবিসি বাংলাকে জানান, সালাউদ্দিনের দেহে কোনো চোট বা আঘাতের চিহ্ন ছিল না। তবে নিজের হৃদরোগ আর লিভারের সমস্যার কথা পুলিশকে জানান সালাউদ্দিন। বিভিন্ন প্রশ্নের জবাব সালাউদ্দিন গুছিয়ে দিতে পারছিলেন না বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। মেঘালয় থেকে প্রকাশিত দ্য নর্থ ইস্ট টুডে পত্রিকা জানায়, বৈধ কোনো কাগজপত্র ছাড়া সীমান্ত পাড়ি দিয়ে কিভাবে ভারতে এসেছেন সালাউদ্দিনের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই প্রশ্নের জবাবে সালাউদ্দিন জানান, এই বিষয়ে কিছুই জানেন না তিনি। মেঘালয়ের ইস্ট খাসি হিলসের এসপি এম খারক্রাং জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে সালাউদ্দিনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। সুস্থ না হওয়ায় তাকে আদালতে হাজির করানোর প্রক্রিয়া দেরি হচ্ছে। পুলিশের বরাত দিয়ে দ্য নর্থ ইস্ট টুডে পত্রিকা জানায়, সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য এরই মধ্যে মেঘালয় হাসপাতাল থেকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারুক ভুঁইয়া রবিন, নিউজ 9, ঢাকা।